আমাদের নজরুল 900 টাকার ভাত 100 টাকায় খায় এখন। সঠিক কিনা? আমাদের নজরুল নিজের গাড়ি ড্রাইভ করে ট্রাফিক সিগন্যালে দাঁড়াই থাকে। কোন দিয়ে আব্দুর রশিদ নামে এক লোক, বইয়ের মধ্যে লেখা আছে, আমাদের মারা গেছে রেজওয়ান সিদ্দিকীর বই, কথা বলা রাজনীতি, আপনার বইটা পড়ে দিই। ভাত খেতে বসছে, গুলি করে মারছে, মারার পরে তারপরে এনে গুলি করে মাইয়া ঘরের সামনে লাশ আছে, লাইয়া কত দূর গেছে মুজিবের লোকেরা, আবার ফেরত আসছে। ফেরত আসে তার বাবার কাছে কুড়াল দিয়ে বলছে এই মাথা কাটতে দাও। তো বাবা বলছে আমি বাবা কি করে মাথা কাটি, এবং তাকে বাধ্য করছে, তাকে গুলি করে মাইরা পিটিয়ে বাধ্য করছে ছেলের মাথা কাটতে। মাথা কাটতে দেওয়ার পরে সেই মাথাটাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে নিয়ে গেছে মুজিবুদ্দিন। একজন বাবা হিসেবে আপনার কেমন লাগে বলেন তো? নিয়ে গেছে, তারপর বলে গেছে এই লাশ কুকুরে না খাওয়া পর্যন্ত কবর দেওয়া যাবে না। এবং সেই ঘরের মধ্যে তার বউ, মা, সন্তানরা কাঁদে, বাইরে কুকুরে লাশ খায়, লাশ কবর দিতে পারে না। মুজিব বাহিনীর অফিস থেকে বলছে আর অনুরোধ করছে, আমার লাশ তো অর্ধেক কুকুর খেয়ে যায়, বাকি অর্ধেক মাটি দিতে পারে, গন্ধে করে থাকতে পারে। তারপরে অনুমতি দিয়েছে, তারপর লাশ মাটি দিচ্ছে। সেই দেশের নাম দিকে আমরা, জন্ম তোমার ক্ষুব্ধ দেশে, যে দেশে নেই ভাত, যে দেশে নেই মানব ধারার মহাসভা, যেখানে ক্ষুধার জ্বালায় নিত্য মানুষ মরে, জন্ম তোমার ধরার বুকে, সেই দেশে এই মুজিব বাহিনীর আমল আমরা পার করেছি। আমরা দেখি অনেকে দেখি নতুন জেনারেশন 7 কোটি মানুষকে ভাত খাওয়াতে পারে না, আজকের 18 কোটি মানুষ। আমাদের ভাগে জায়গা পড়ছে, সব মিলিয়ে 150 টাকা মানুষ, আর জায়গা ভাগাভাগি হলে 150 টাকা জায়গা পড়ে। এইখানে প্রবলেম ছাড়া কি আছে বলুন দেখি? সমস্যা ছাড়া কি আছে? সকল সমস্যার সমাধান তারেক রহমান 7 দিনে করবে, আশা আপনারা করবেন না। যারা আশা করে তাদের বুঝেই বলবেন, যারা বড় বক্তৃতা দেয় তাদের বুঝেই বলবেন যে আমরা একজন নজরুল রয়েছি, আমরা যুগে যুগে নজরুল জন্মগ্রহণ করে না। আমাদের নজরুল একটা সাদামাটা কাপড় পরে, আমাদের নজরুল 900 টাকার ভাত 100 টাকায় খায় এখন। সঠিক কিনা? আমাদের নজরুল নিজের গাড়ি ড্রাইভ করে ট্রাফিক সিগন্যালে দাঁড়াই থাকে, দাঁড়াইয়ে বলে যে আমরা কি করে ট্রাফিক সিগন্যালকে, আমি কষ্ট মানে মানুষ কত কষ্ট করে সেটা দেখার চেষ্টা করে। আমার নজরুল অনেক টাকা দিয়েছে দেশে ইন্ডাস্ট্রি করার জন্য, যুবকদের সমৃদ্ধ করার জন্য, স্কিল করার জন্য টাকা দিয়েছে। গ্রামে গঞ্জে কোনটা সেক্টর নাই যেখানে না নজরুল হাত দেয় নাই সেখানে আমাদের নজরুল হাত দিয়েছে। কোথায়? কৃষক যারা এই দেশে বাঁচাবে সেই কৃষকের কার্ড করেছে। দেশের প্রায় 2 কোটি কৃষক এই কৃষক কার্ড পাবে, 50 লক্ষ ফ্যামিলি কার্ড পাবে, 10,000 টাকা কৃষকের ঋণের সুদ সব মুখ করে দিয়েছে। প্রথম মিটিংয়ে গভর্নমেন্টে বসার পরে নিজে গাড়িতে ফ্ল্যাগ ছড়ায় না, ফ্ল্যাগ কিনে একটা গাড়িতে চড়ে, আমরা একটা পাতি মেতে কিচ্ছু না, নাথিং একটা ফ্ল্যাগে করে চলি, উনি নিজে ফ্ল্যাগ বসে। এই ফ্ল্যাগের মর্যাদা আমি যেদিন দিতে পারবো সেই দিন আমার গাড়ি ফ্ল্যাগ, আমি এই দেশের সকল মানুষকে যখন সুখী করতে পারবো, সকল মানুষ যখন সমৃদ্ধশালী হবে, তখন আমার গাড়ি ফ্ল্যাগ। বাংলাদেশের ভাগ্য এমন একটা হৃদয়বান মানুষ, এমন একজন নজরুলকে আমরা পেয়েছি। সেই নজরুলের হারালে বাংলাদেশে আর একবার নজরুল পাবে না। আর একটা লাইন বলবো, আর একটা আপনাদের ভাববেন, বন্ধ করে চোখ বন্ধ করে ভাববেন, আপনারা এখন কোথায় আছেন, কোথায় যেতে পারেন, সম্ভাবনা কি? আমাদের হাঙ্গর হাঁ করে বসে আছে, কুমির হাঁ করে বসে আছে। আমরা এক তিল পরিমাণ যদি বিচ্ছেদ হই, কুমির খেয়ে ফেলব। আমরা কুমিরের মুখে যাব না এইখানে বেঁচে যাবো, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমি কথাটা বললাম, আপনার বিশ্বাস করি আপনার সবাই বুঝছেন এবং বুঝে আপনার কিন্তু আমরা এমন কিছু করবো না যাতে আমাদের কুমির খায়। আমি ধরে নিয়ে ইসলাম কোথায়, আর এই অন্তর আমার এই কবিতার মধ্যে আছে যে আমি দেখি, সেই লেখার মধ্যে আমার লিখছি যে জোনাকি পড়ার মতো আলো মাঝে মাঝে উঠে, কিন্তু সে আলো মিলিয়ে মানুষের শেষ হয়ে যায়। যে আমরা যেখানে আছি সেখান থেকে যেন পিছিয়ে না পড়ি, এই দায়িত্ব কিন্তু আপনাদের সকল। আপনারা দোষ যাতে না
দেয়া না দিয়া যদি রিয়েলি দোষ করি তাহলে দেখবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করবেন, আপনারা এই মানুষ আমরা সবাই মরে যাবো না, 100 বছর পরে একটা থাকবো? কেউ থাকবো না, ধরেই নিলাম 2-1 থাকতে পারে হয়তো, সবাই মরে যাবে। তারপর অনন্তকাল কিয়ামতের মাঠ থাকবো, যেদিন বিচারের জন্য আসবে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার শরীর কেউ খুঁজে পাবে? আল্লাহ হয়তো জোগাড় করবেন, না আমি জানি না কেমন করে জোগাড় করবেন, মাটিতে মিশে যাবে, হাড্ডি সব মাটিতে পৌঁছে যাবে, কিছুই থাকবে না, আমি খুঁজে পেলাম এক সময়। কিন্তু আল্লাহ কি বিচার করবেন? আমি রাতে স্বপ্ন দেখি না, সেই নজরুল কি দেশকে ভালোবাসে না ভালোবাসে না তা দেখি কিন্তু আপনার বিচার করেন। আপনাদের কষ্ট তার হৃদয়ে বাজে কি বাজে না সেটা দেখে বিচার করেন। সে আপনাদের কল্যাণ করতে চায় কি চায় না, যদি না চায় আপনার রাস্তায় নেবেন, আমি আপনাদের সাথে থাকবো।